চীনের সাংহাই এবং জিয়াংশুতে আঘাত এনেছে টাইফুন বেবিনকা। সাংহাইয়ের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুসারে চলতি বছরের ১৩তম টাইফুন বেবিনকা সোমবার সকাল ৭টা ৩০ সাংহাইতে আছড়ে পড়ে। আছড়ে পড়ার পর টাইফুনটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে। সোমবার দুপুর ৩টায় জিয়াংশুর একটি শহরে বেবিনকা এর তীব্রতা হারায়। মঙ্গলবার ভোরে টাইফুনটি আনহুই প্রদেশের দিকে অগ্রসর হয়। রাতে হেনান প্রদেশের দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে আবহাওয়া কেন্দ্র। আবহাওয়া কেন্দ্র বলছে, বেবিনকার প্রভাবে আগামী ২ দিন ঝেজিয়াং, সাংহাই, জিয়াংশু, আনহুই এবং হেনানে ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার জিয়াংশু, ঝেজিয়াং এবং সাংহাইয়ের উপকূলীয় অঞ্চলে বাতাসের প্রবাহ বেশ শক্তিশালী থাকবে। টাইফুন বেবিনকার তাণ্ডবের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সাংহাই কর্তৃপক্ষ। অঞ্চলটিতে পুরোদমে ত্রাণ প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে। উপড়ে পড়া গাছ, ভাঙা পাইপ এবং অন্যান্য অবকাঠামোর ধ্বংসাবশেষ সরিয়ে নিতে বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করে যাচ্ছে স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার বিকেলেই পুডং এবং হংকিয়াও বিমানবন্দরে ফ্লাইট পুনরায় চালু করা হয়। সাংহাইতে ধীরে ধীরে ট্রাফিক শৃঙ্খলা পুনরুদ্ধার করা হয়েছে। টাইফুনের প্রভাব মোকাবেলায় উদ্ধারকারী বাহিনীকে আগাম সতর্ক অবস্থানে রাখা হয়েছে। এ সময় গুরুত্বপূর্ণ ২২৮টি অঞ্চলে ১,২৩০ জন দমকল কর্মী নিয়োগ করা হয়। ইফাত জাহান, বাংলাভিশন।